আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, মুঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সরওয়ার্দি, নিজামুদ্দিন আউলিয়া, জুনাইদে বাগদাদি, বাবা শাহ ওয়ালি কলন্দর, মুজাদ্দিদ আল ফিসানি, শাহ জালাল মুজাররিদ ইয়ামানি, সুলতান বাজিদ বুস্তামি, আলাউদ্দিন কলিলি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, উসমানে হারুনি, শরীফে জন্দনি, ইসহাকে শামি, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গজালি, ইমাম আবুল মনসুর আল মাতুরিদি, ইমাম আবুল হাসান আল আশআরি, ইমামুদ দুনিয়া, ইমামুল কুল, ইমামুল ফখর, ইমামে আযম নু'মান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে মুসলিম, ইমামে তিরমিজি, ইমামে আবু দাউদ, ইমাম নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, মুসান্নিফ ইবনে আবি শাইবা, মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক, এই সমস্ত আউলিয়ায়ে কেরাম, এই সমস্ত উলামায়ে কেরাম, বড় বড় জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম, জগৎ বিখ্যাত আউলিয়ায়ে কেরাম, তারা পর্যন্ত একমাত্র ভিক্ষু কার দরবারের বলেন না? তারা কার দরবারের ভিক্ষু? আল্লাহর দরবারের তারা ভিক্ষুক। সেজন্য দুনিয়ার কাউকে বড় বলার আগে একটু চিন্তা করে দেখবেন, সমস্ত বড়দের তো একজন বড় আছে। সে কে? আল্লাহ। আল্লাহ মায়ো সে নহো আহলে জমি আপনে খতা সে, মায়ো সে নহো আহলে জমি আপনে খতা সে, তকদীর বদল जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, ऐ खासान रसूल वक्त दुआ है, ऐ खासान रसूल वक्त दुआ है, उम्मत पे तेरे आके अजब वक्त पड़ा है, उम्मत पे तेरे आके अजब वक्त पड़ा है। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পটিয়া এলাকার মুসলমান, নিজের কানকে হরিণের মতো কান দিয়ে শুনেন, নিজের কানকে হরিণের মতো কান দিয়ে শুনেন, খুব ভালোভাবে শুনেন। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? দুনিয়ার সমস্ত আউলিয়ায়ে কেরাম, দুনিয়ার সমস্ত বুজুর্গ, বড় বড় বাবা সহ কালুঘাটের পিলার মতো বড় বড় গর্দানওয়ালা মানুষ একমাত্র কার দরবারের ভিক্ষুক বলেন না? দুনিয়ার সমস্ত জিনিস, দুনিয়ার সমস্ত মানব আর দানব একমাত্র আল্লাহর দরবারের ভিক্ষুক। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, हर हाले तू ही मेरा निगाहदार, हर के दारत खौफ हक दर दिल मदार, जन्नतुल मावा दे दे पूरा मकाम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। অনেকক্ষণ আপনারা বসে আছেন, যে যেখানে আছেন বসতে বসতে জায়গা তো গরম হয়ে গিয়েছে, নড়াচড়া করবেন না। নড়াচড়া করলে গরমিটা ঠান্ডা হয়ে যাবে। যে যেখানে আছেন অল্প কিছুক্ষণ আলোচনা করবেন ইনশাআল্লাহ, কষ্ট করে একটু বসে থাকেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম, الذي خلق الإنسان وكرم، وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في مقام أخرى إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আমার আপনার মতো কিছু নালায়েক নাকান্দা ব্যক্তিদেরকে আজকের এই পটিয়া পৌরসভা ৬ নং ওয়ার্ড পাইকপাড়া পরের দিঘির পূর্ব পাড় যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের মতো কিছু নালায়েক নাকান্দা ব্যক্তিদেরকে আসার বসার কিছু দিনই কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন যেই মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশস্ত বক্কে বলিষ্ঠ কণ্ঠে সকলে চিল্লাইয়া বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা আসছি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনাইছেন? কথা আরো জোরে বলেন। আমরা আসছি নাকি আল্লাহ আনাইছেন? আমরা কথা বলি নাকি আল্লাহ বলায়? আমরা খাই নাকি আল্লাহ খাওয়ায়? আমি প্রত্যেক মাহফিলে এই কথাগুলো জিজ্ঞেস করি। বলেন কি জন্য জিজ্ঞেস করি? মানুষের ঈমান মজবুত করার জন্য। কি বলেন? মানুষের ঈমান মজবুত করার জন্য। আমরা মাঝে মধ্যে ভুলে যাই মানুষ বড়ই নিমক হারাম। বলেন হুজুর এটা উঠে কি বলে দিলেন আপনি? মানুষ বড়ই নিমক হারাম আমি বলতেছি না, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। ওলামায়ে কেরামগণ আছেন, জিজ্ঞেস করে দেখতে পারেন। মানুষ বড়ই নিমক হারাম। মানুষ মানুষের অবদান একসান ভুলে যায়, এমনকি মালিক সৃষ্টিকর্তার অবদান একসান পর্যন্ত ভুলে যায়। সেজন্য উঠে আমি কয়েকটি কথা জিজ্ঞেস করি যে আমাদেরকে বানাইছেন কে? আমাদেরকে খাওয়াই কে? আমাদেরকে কথা বলার ক্যাপাবিলিটি দান করেন কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। নাকি মাজারের বাবা, নাকি মৌলভী সাহেব, নাকি আপনার বাপ? তারাও কার দরবারের ভিক্ষুক? আল্লাহর দরবারের ভিক্ষুক। কিছু মানুষের নাম বলি। হুজুর আমার আগে যিনি বয়ান করছিলেন হযরত মাওলানা আহমদ বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ ওয়া রাআ, আমার আগে যিনি বয়ান করছেন অত্যন্ত চমৎকার আলোচনা করছেন। উনি কিছু ওলিদের নাম বলেছিলেন। আমাদের পটিয়া মাদ্রাসার গোয়ালুর শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি, মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, হাজী ইউনুস শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি, হারুন ইসলামাবাদী রহমতুল্লাহি আলাইহি, কিছু ওলিদের নাম বলেছিলেন। উনারা
যাদেরকে ফলো করে, যাদেরকে অনুসরণ করে সরাসরি আল্লাহ তাআলাকে পেয়েছেন, এমন আরো কিছু ওলি আছেন। কি বলেন, কথা বুঝতে পারলেন? এমন আরো কিছু ওলি আছেন। এই কথা বুঝাইতেছি যে দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ তাআলার দরবারের ভিক্ষুক, দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ তাআলার দরজার ভিক্ষুক, এটা বুঝাইতে চাইতেছি। কিছু ওলিদের নাম বলি, আমি খুব ভালোভাবে শুনবেন। গৌসে সমদানি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, আল্লামা শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন কোনদিন? পীরের জগতের শ্রেষ্ঠ পীর। এর চেয়ে বড় পীর দুনিয়া থেকে অতিবাহিত হয়েছে? হয় নাই আর। এরপরে যে সমস্ত পীরগণ আছেন, ছিলেন, উনারা এবং কিয়ামত পর্যন্ত যারা পীর হবে, আউলিয়া কেরাম হবে, বড় বড় আলেম হবেন, তাদেরকে ফলো করা ছাড়া আলেম হতে পারবে না, সঠিক হক্কানি পীর হতে পারবেন না। কথা বুঝতে পারলেন? এর ভিতরে অন্যতম পীর হচ্ছেন, অন্যতম বড় বুজুর্গ হচ্ছেন কে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, মুঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সরওয়ার্দি, নিজামউদ্দিন আউলিয়া, জুনাইদে বাগদাদি, বাবা শাহ ওয়ালি কলন্দর, মুজাদ্দিদ আল ফিসানি, শাহ জালাল মুজাররিদে ইয়ামানি, সুলতান বাজিদ বুস্তামি, আলাউদ্দিন কলিলি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উসমানে হারুনি, শরীফে জন্দনি, ইসহাকে শামি, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গজালি, ইমাম আবুল মনসুর আল মাতুরিদি, ইমাম আবুল হাসান আল আশআরি, ইমামুদ দুনিয়া, ইমামুল কুল, ইমামুল ফখর, ইমামে আযম নু'মান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে মুসলিম, ইমামে তিরমিজি, ইমামে আবু দাউদ, ইমাম নাসাই, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, মুসান্নিফ ইবনে আবি শাইবা, মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক, এই সমস্ত আউলিয়ায়ে কেরাম, এই সমস্ত উলামায়ে কেরাম, বড় বড় জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম, জগৎ বিখ্যাত আউলিয়ায়ে কেরাম, তারা পর্যন্ত একমাত্র ভিক্ষুক কার দরবারের বলেন না? তারা কার দরবারের ভিক্ষুক? আল্লাহর দরবারের তারা ভিক্ষুক। সেজন্য দুনিয়ার কাউকে বড় বলার আগে একটু চিন্তা করে দেখবেন, সমস্ত বড়দের তো একজন বড় আছে, সে কে? আল্লাহ। আল্লাহ মায়ুস ন হো আহলে জমি আপনে খতা সে, मायूस न हो अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। ऐ खासा रुसुल वक्त दुआ है, ऐ खासा रुसुल वक्त दुआ है, उम्मत पे तेरे आके अजब वक्त पड़ा है, उम्मत पे तेरे आके अजब वक्त पड़ा है। मुसलमान ईमानदार আল্লাহর গোলাম, ও পটিয়া এলাকার মুসলমান, নিজের কানকে হরিণের মতো কান দিয়ে শুনেন, নিজের কানকে হরিণের মতো কান দিয়ে শুনেন, খুব ভালোভাবে শুনেন। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? দুনিয়ার সমস্ত আউলিয়ায়ে কেরাম, দুনিয়ার সমস্ত বুজুর্গ, বড় বড় বাবা সহ কালুঘাটের পিলার মতো বড় বড় গর্দানওয়ালা মানুষ একমাত্র কার দরবারের ভিক্ষুক বলেন না? দুনিয়ার সমস্ত জিনিস, দুনিয়ার সমস্ত মানব আর দানব একমাত্র আল্লাহর দরবারের ভিক্ষুক। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, हर हाले तुही मेरा निगाहदार, हर के दारत खौफ हक दर दिल मदार, जन्नातुल मावा देह दे पूरा मकाम। বুঝতে পারলেন? দুনিয়ার সমস্ত জিনিসের আগে নিজের আকীদা ফিট করতে হবে। আকীদা ঠিক, দুনিয়ার সমস্ত কিছু ঠিক। যত আশিক রাসূল মারান না কেন, যত আউলিয়া কেরামের আশিক মারান না কেন, যত মুহাব্বত দাবি করেন না কেন, আল্লাহ আর আল্লাহর রাসূলের প্রতি আপনার
ইমান যদি ফিট না হয়, সমস্ত আশিক কোনো আশিক নয়, সমস্ত আশিক কোনো আশিক নয়, সব কিছু ভণ্ড ভণ্ড। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইমান মজবুত করতে হবে। কালেমা দেখেন, পড়েন লা ইলাহা, বলেন মুসলমান হন নতুন করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ নয়, আরেকটু অংশ আছে, বুঝলেন? আরেকটু অংশ আছে, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শেষ নয়, আরেকটু অংশ আছে। লা ইলাহার কোনো দাম নাই যতক্ষণ ইল্লাল্লাহ লাগে নাই। কথা বোঝার চেষ্টা করেন। লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দাম নাই, লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দাম নাই, লা ইলাহার কোনো দাম নাই যতক্ষণ কি লাগে নাই, আল্লাহু ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ এটা যতক্ষণ লাগে নাই ততক্ষণ লা ইলাহার কোনো দাম নাই। এবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুও নয়, আল্লাহ তাআলা কালামা এতটুকু বলে শেষ করে দিতে পারতেন, সাথে আরেকটা লাগাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ব্যক্তি যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনে থাকেন, কোন ব্যক্তি যদি আমার আল্লাহর একত্ববাদের পরিচয় দিয়ে থাকেন, তাহলে তার বিশ্বাস করা লাগবে, মুখে বুকে ফিট করা লাগবে, মুখে বুকে স্বীকার করা লাগবে আমার রাসূল বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এটাও স্বীকার করা লাগবে। দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লেটার অক্ষর হরফে কোনো নুক্তা আছে? নুক্তা মানে ফুটা ফুটা। লা ইলাহা লামের উপরে কোনো নুক্তা আছে? নিচে কোনো নুক্তা আছে? আলিফের উপরে কোনো নুক্তা আছে? আলিফের নিচে কোনো নুক্তা আছে? আল্লাহর উপরে কোনো নুক্তা আছে? নিচে কোনো নুক্তা আছে? নাই 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 নাই। কে বুঝাইতে চাইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নিচে কোনো নুক্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামঞ্জস্যের দুনিয়াতে আর কেউ নাই, তার নাম আল্লাহ। আর আমাদের সব কিছু আছেন, সব কিছুর প্রয়োজন, আমাদের নাম বান্দা। সকলে বলেন ঠিক না বেঠিক? এই জিনিসগুলো আমাদের বিশ্বাস করতে হবে। আকীদার দিক দিয়ে, ঈমানের দিক দিয়ে কাউকে ছাড় দেওয়া যাবে না। লা ইলাহা और ইল্লাল্লাহ মে নুকতা নেহি। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নুকতা আছে? লা ইলাহা और ইল্লাল্লাহ মে নুকতা নেহি। देखिए क्या रमज़ है, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में। देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में। आप ज़ाफ़ा गैर मुमकिन, आप ज़ाफ़ा गैर मुमकिन है मुहम्मद की कसम। एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের কালেমা, মুসলমানের কালেমা যেই নিজাম বেঁধে দিয়েছেন, সেই নিজামের উপর কোনো বাড়ানো যাবে না, সেই নিজামের থেকে কোনো কিছু কমানো যাবে না। যিনি নিজাম বেঁধে দিয়েছেন তার নাম আল্লাহ, আর যাদের জন্য বাঁধেছেন তাদের নাম হচ্ছে আল্লাহর গোলাম। আমরা মাখলুক, আমরা আল্লাহর বান্দা। বুঝতে পারলেন আমার আল্লাহ কি রকম? নাস্তিকরা প্রশ্ন করে থাকেন, বলেন আল্লাহ বলতে কোনো কিছু নাই, আর কিছু বলে আল্লাহ আছে, সমস্ত জায়গায় আছে। আল্লাহ কোথায়? আপনারা বলবেন সমস্ত জায়গায় আছেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনে মাজিদে আছে আল্লাহ তাআলা আরশের উপরে, আবার আয়াতে আছেন আল্লাহ তাআলা জমিনে। এখন কি বলবেন আপনি? তদবির কিভাবে দিবেন? আল্লাহ তাআলা সমস্ত জায়গাতে আছেন। তাহলে নাস্তিকরা যদি প্রশ্ন করে আল্লাহ কোথায় আছেন, মাদ্রাসার ছাত্র ভাইরা যারা সুল্লামুল উলুম পড়েছেন ওনারা জানবেন। দেখেন আল্লাহ কোথায় আছেন এই ব্যাপারে যদি আপনাকে প্রশ্ন করা হয়, তাহলে আপনি বলবেন আল্লাহ তাআলা সমস্ত জায়গাতে আছেন। এবার নাস্তিকরা প্রশ্ন করবে কি, নাউজুবিল্লাহ টয়লেটের ভিতরেও কি আল্লাহ আছে? ওই যে নাপাক জায়গাতে। কথা বোঝার চেষ্টা করেন। এখন তো
মানুষ হিমশিম খেয়ে যাবে। কি টয়লেটের ভিতরে আল্লাহ আছে, এটা কি রকম কথা? তার জবাব কি হবে? আল্লাহর যেখানে যেখানে থাকা লাগে সেখানে সেখানেই আল্লাহ আছেন। যেখানে যেখানেই থাকা লাগে সেখানে সেখানেই আল্লাহ আছেন। আমাদের খুঁজতে হবে, আমাদের খুঁজে দেখতে হবে। দেখেন পটিয়া মাদ্রাসার মৌলভী শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, হাজী শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, গাজী শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আজিজুল হক শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, হারুন ইসলামাবাদী শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, হাটাজারি মাদ্রাসার আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, হামেদ শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, হাফেজ শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি। মুসলমান ভাইরা রে আমার, একটা বার হলেও চিন্তা করে দেখেন, ওনারা আল্লাহ তাআলাকে খুঁজেছে, আল্লাহ তাআলাকে খুঁজতে পেরেছে, আল্লাহ তাআলাকে তারা খুঁজার পরে আল্লাহ তাআলাকে পেয়েছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুসরণ করেছে, আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করেছে। শেষ রাতে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকছে, আল্লাহ 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 বলে শেষ রাতে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকেছে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়ে গেছে। তারা জামানার স্বর্ণাক্ষরে মানুষের মুখে বুকে তাদের নাম লেখা থাকবে। তারা আল্লাহ তাআলাকে খুঁজছে, আল্লাহ তাআলাকে পাইছে। আমরা খুঁজতেছি না, সেজন্য পাইতেছি না। কি বলেন? আমরা খুঁজতেছি না, সেজন্য আমরা পাইতেছি না। বলেন খুঁজতে হলে কি করা লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি ইবাদত করা লাগবে। 16 নম্বর পারা সূরাতুল কাহফের শেষ আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও বান্দা, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সাথে মুলাকাত করার জন্য, লিকা রাব্বি মুলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য যদি কোনো ব্যক্তির ইচ্ছা হয়, আশা আকাঙ্ক্ষা হয়, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সাথে মুলাকাত করতে চাই, আমি আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি সাক্ষাৎ করতে চাই, ওই ব্যক্তির জন্য করণীয় কি? করণীয় কি? আমি আল্লাহর সাথে মুলাকাত করতে চাইতেছে সেই বান্দা, কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ফালইআমাল আমালান সালিহা। ও বান্দা, আমলে সালেহ করো, ভালো কাজ করো, যত পারো নেকির কাজ করো, নেকির কাজ করতে থাকো। বান্দা, তোমরা বান্দা আমি আল্লাহর সাথে মুলাকাত করতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ইউসিনুহু আহলে জমি আপনে খতা সে, মা ইউসিনুহু আহলে জমি আপনে খতা সে, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। আল্লাহ তাআলাকে খুঁজলে আল্লাহ তাআলাকে পেয়ে যাবেন রে বান্দা। আল্লাহ তাআলাকে যদি না খুঁজেন, জীবনেও কোনোদিন আল্লাহ তাআলাকে পাইবেন না। ও বান্দা, শুনে নাও, শুনে নাও। পুঠিয়া মাদ্রাসার ওয়ালি শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আজিজুল হক শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সুরওয়ার্দী, নিজামউদ্দিন আউলিয়া, জুনাইদে বগদাদি, বাবা শাহ ওয়ালি কলন্দর, মুজাদ্দিদ আল-বিসানি, শামজালাল মুজাররিদিয়া, বানি সুলতান বাজিদ বুস্তামি, আলাউদ্দিন খলিলি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উসমানে হারুনি, শরীফে জন্দনি, সাকে শামি, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গজালি, ইমাম আবু মনসুর আল-মাতুরিদি, ইমাম আবু হাসান আল-আশআরি, এত বড় বড় জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তারা আল্লাহ তাআলাকে খুঁজেছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়ে গেছেন, এবং তারা এমন আমল করেছে, তাদের আমলের মধ্যে কোনো শিরিক ছিল না, শিরিক যুক্ত আমল তাদের ছিল না, শিরিক মুক্ত আমল ছিল তাদের। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউশরিক, ওয়ালা ইউশরিক। বান্দা, আমল করবা, বেশি বেশি আমল করবা, ভালো আমল করবা, সুন্দর আমল করবা। সূরাতুল মুলুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম, বলেন আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আকসারু আমালা বল, আকসারু আমালা বলেন নাই,
বেশি আমল বলেন নাই, সুন্দর আমল করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সুন্দর আমল করবা, উত্তম আমল করবা, আমি আল্লাহর সাথে শরীক করবা না। যে আমল করবা সেই আমল একমাত্র আমি আল্লাহর জন্য করবা। সেই আমলের মধ্যে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বাপের বেটাকে শরীক করতে পারবে না। যদি তোমরা অল্প আমল করো, যদি তোমরা অল্প আমল করো, সেই অল্প আমলের মধ্যে কোনো ব্যক্তি যদি শরীক না থাকে, গাছ পূজা যদি না করো, বাঁশ পূজা যদি না করো, মাজারে গিয়ে বাবা দিবে বলে বাবার কাছ থেকে যদি না চাও, তাহলে একমাত্র আমি আল্লাহর কাছ থেকে যদি চাও, তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব, এবং জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে লিকা রাব্বি, আমি আল্লাহ সরাসরি তোমাদের সাথে মুলাকাত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হার কে দারত খৌফ হক দর দিল মদাম, জান্নাতুল মাআওয়া দেহত পুরা মাকাম। মুসলমান বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। কথা বলার যোগ্যতা সবার আছে, কাজ করার যোগ্যতা সবার আছে, তবে এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কথা বলবেন না যেই কথা বলতে গিয়ে, যেই কাজ করতে গিয়ে আমার নবীর শানে বিয়াদবি হয়ে যায়, ওলি আল্লাহর শানে বিয়াদবি হয়ে যায়, আল্লাহর শানে বিয়াদবি হয়ে যায়। এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো আমল করা যাবে না। খুব ভালোভাবে খেয়াল রাখবেন, খুব ভালোভাবে খেয়াল রাখবেন, খুব ভালোভাবে খেয়াল রাখবেন। মুসলমান আমল করব, শিরিক মুক্ত আমল করব, পারবেন তো ইনশাআল্লাহ? শিরিক মুক্ত আমল করব। কি শিরিক মুক্ত আমল? শিরিক যুক্ত আমল নয়। এখানে আসেন, এখানে আসেন। শিরিক মুক্ত আমল নয়, কি শিরিক যুক্ত আমল নয়, শিরিক মুক্ত আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছো? আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছেন ধমক দিয়ে, ও বান্দা, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছো? ও বান্দা, তোমরা কি ধারণা করেছো নাকি আন্নামা খালাকনাকুম আবাসা, ও বান্দা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, এমনি এমনি সৃষ্টি করেছি, কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই। এইরকম কি তোমরা মনে করেছো নাকি? কে বলতেছেন? আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছেন, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই। এটা কি তোমরা ধারণা করেছো নাকি? তোমরা কি মনে করেছো নাকি? এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তোমরা কি আমার দিকে প্রত্যাবর্তন করিবে না? তোমরা কি আমার দিকে ফিরে আসবে না? আমাদের মা বাবারা আমাদের ছোট ভাইদেরকে বলে থাকেন, এই কই যাইতেছিস তুই? খুব দূর যাবি তুই, ফজরের সময় বের হইতেছিস, সন্ধ্যাবেলা তুই ঘরে না ঢুকে পারবি? অবশ্যই তোর আসতে হবে। তুই কদ্দূর যাবি, যা, অবশ্যই আসবি। বলেন না ধমক দিয়ে, যদি লাগামহীন হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন, বান্দা, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অনর্থক বানাইয়া জমিনের মধ্যে ছেড়ে দিয়েছি? এটা কি তোমরা মনে করেছো নাকি? তোমরা কি মনে করেছো নাকি লাগামহীন তোমরা? না না, তোমরা লাগামহীন না, তো লাগাম আছে, টান দিলে চলে আসতে হবে। দলিল মৌত। দলিল কি? মৌত। মৌত মৌত কু সমঝা হে গাফিল, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। कैसे कैसे ताजदारों पादशाह चल बसे, कैसे कैसे ताजदारों पादशाह चल बसे, वो खजीना बालखाना शान शौकत क्या हुई, वो खजीना बालखाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानिया शाहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। বান্দা, তোমরা কি দেখতেছো না রে বান্দা?
কত সুন্দর মানুষ আমি আল্লাহ বানাইলাম, কত সুন্দর রাজা রানী আমি আল্লাহ বানাইলাম, কত বড় বড় জমিনের এবিলিটি ওয়ালা মানুষ আমি আল্লাহ বানাইলাম। বান্দা তোমরা কি দেখো নাই সাদ্দাদের মতো মানুষের দিকে তোমরা কি দেখো নাই? ফিরআউনের মতো মানুষের দিকে কি তোমরা দেখো নাই? ও বান্দা তোমরা কি নমরুদের মতো বড় মানুষের দিকে তোমরা কি তাকায়া দেখো নাই? বান্দা জমিনে এত বড় বড় মানুষ আমি প্রেরণ করলাম, এত টাকা পয়সাওয়ালা, এত এবিলিটি ওয়ালা মানুষ আমি আল্লাহ দান করলাম। ফিরাউনের মতো এত বড় প্রভাবশালী মানুষ আমি আল্লাহ বানাইলাম, তোমরা কি দেখো নাই? দেখো নাই? আজ ফিরাউন কোথায়? ফিরাউনের মালামাল কোথায়? রাজা রানী কোথায়? বড় বড় বাদশা কোথায়? তাদের দৌলত টাকা পয়সা, তাদের স্বর্ণ অলংকার কোথায়? সব কিছু ছেড়ে দিয়ে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছি। চিন্তা করে দেখেন তো কই গেছে বাহাদুরি? আকে আদা রাব দরিয়া দর কশিদ না তারা আজ সঙ্গে খারা বর কশিদ। এই বান্দা কই যাবি? কদ্দুর যাবি? আবা হাসিবে তুম ধারণা করেছো এমনি বানাইছি তোমাদেরকে? এমনি বানাইছি মনে করছো? আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অনর্থক বানাইছি? এবার ভিন্ন আয়াতে আসেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা আমি তোমাদেরকে এমনি বানাই নাই, কোনো কাজের জন্য বানাই নাই, এটা মনে করিও না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি এবং ইনসান জাতিকে একমাত্র বানাইছি কেবলই আমার ইবাদত করার জন্য। জিন জাতি এবং ইনসান জাতিকে আমি বানাইছি আমার ইবাদতই করার জন্য বানাইছি। আমি এমনি কোনো কাজ ছাড়া অহেতুক তোমাদেরকে আমি ছেড়ে দিব না। এমনি কোনো কাজের জন্য অনর্থক আমি তোমাদেরকে বানাই নাই, নির্দিষ্ট কাজের জন্য আমি তোমাদেরকে বানাইছি। যেহেতু বানাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যেহেতু ফিরে যেতেই হবে, করণীয় কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন ফালইআমাল আমালান সালিহা, ভালো কাজ করতে হবে বান্দা। কি কাজ করতে হবে বলেন? আমার সাথে একটু কথা বলেন। কি কাজ? ভালো কাজ করতে হবে, নেকির কাজ করতে হবে। বলেন হুজুর নেকির কাজ বলতে কি? আচ্ছা দেখেন, আমরা যে বলি, হুজুররা যে বলেন সুবহানাল্লাহ পড়লে তো লাভ, আলহামদুলিল্লাহ পড়লে তো লাভ, আল্লাহু আকবার পড়লে তো লাভ। আচ্ছা আগে শুনেন, আপনারা যে সুবহানাল্লাহ বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের হাদিস, সহিহাইনের হাদিস, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার ইখলাসের নিয়তে আমার আল্লাহ তাআলাকে ভালোবেসে একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে যতটুকু একটা খালি জায়গা আছে, সেই খালি জায়গা পরিমাণ তার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দ্বারা ভরপুর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে এখন বললেন না হয়ে গেছে, পেয়ে গেছেন, সওয়াব পেয়ে গেছেন। এবার শুনেন, বলেন হুজুর সওয়াব কারে কয়? হুজুররা তো বলে সব সময় সওয়াব বলে, কি বলে না সওয়াব? আজ কেমন ভাবে সওয়াবের উদাহরণ দিব মৃত্যু পর্যন্ত যেন বলে না যান সওয়াব কারা কয়। শুনেন, এমন ভাবে শুনবেন যেন বাড়িতে গিয়ে হাজিরা দিতে পারেন। শুনেন, ভালো করে শুনে নেন, সওয়াব বলতে কি বুঝায়, সওয়াব কারে কয়। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে চলার জন্য, চলাফেরা করার জন্য, সংসার করার জন্য আমাদের বাংলাদেশীয় মুদ্রার টাকা লাগবে। কি লাগবে? বাংলাদেশীয় মুদ্রার টাকা লাগবে। বাংলাদেশীয় মুদ্রাকে কি বলা হয়? কথা বলতেছেন না। টাকা নয়, বাংলাদেশীয় মুদ্রাকে কি বলা হয়? টাকা বলা হয়। বাংলাদেশীয় মুদ্রাকে বলা হয় টাকা। খেয়াল রাখবেন এটা। আপনি যদি পাকিস্তানের মধ্যে যান অথবা হিন্দুস্তানের মধ্যে যান, সেই দেশের মধ্যে যদি আপনি চলাফেরা করতে চান, সেই দেশীয় মুদ্রা আপনার লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। বাংলাদেশীয় মুদ্রার মতো হিন্দুস্তানের মুদ্রা আর পাকিস্তানের মুদ্রাকে টাকাও বলা হয় না, নাকি সে দেশে টাকা বলা হয় না, সে দেশে বলা হয় রুপিয়া বা পয়সা। কথা বলেন, রুপিয়া বা পয়সা। আপনি যদি সৌদি আরবের মধ্যে যান, কোথায়? সৌদি আরবের মধ্যে যান, সেই দেশের মধ্যে যদি আপনি চলাফেরা করতে চান, সেই দেশের মুদ্রা আপনার লাগবে কি লাগবে না?
আমাদের হিন্দুস্তানের মতো পাকিস্তানের মতো রুপিয়া বা পয়সাও বলা হয় না সৌদি আরবের টাকাকে, বাংলাদেশের টাকার মতো টাকাও বলা হয় না, সৌদি আরবের টাকাকে বলা হয় রিয়াল। সৌদি আরবের টাকাকে কি বলা হয়? রিয়াল। আপনি যদি মিয়ানমার আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার দেশে যদি চলাফেরা করতে চান, তাহলে মিয়ানমারের দেশের মুদ্রা আপনার লাগবে। মিয়ানমারের দেশের মুদ্রার নাম টাকাও নয়, মিয়ানমারের দেশের মুদ্রার নাম সৌদি আরবের মুদ্রার মতো রিয়ালও নয়, পাকিস্তান হিন্দুস্তানের মতো রুপিয়া বা পয়সাও নয়। মিয়ানমারের মুদ্রার নাম হচ্ছে শাহ। কি শাহ? শাহ নয়, শাহ একটু উপরে, শাহ। মিয়ানমার দেশের মুদ্রার নাম হচ্ছে শাহ। আপনি যদি আমেরিকা দেশের মধ্যে বসবাস করতে চান, আমেরিকার দেশের মধ্যে যদি আপনি চলতে চান, তাহলে অবশ্যই আমেরিকা দেশের মুদ্রা আপনার লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। আমেরিকা দেশের মুদ্রা কি বাংলাদেশের মুদ্রার মতো টাকাও বলা হয় না, বর্মা দেশের মুদ্রার মতো চাও বলা হয় না, পাকিস্তান হিন্দুস্তানের মুদ্রার মতো রুপিয়া বা পয়সাও বলা হয় না, সৌদি আরবের মুদ্রার মতো রিয়ালও বলা হয় না। ওই কি কোন দেশ? আমেরিকা দেশের মুদ্রাকে বলা হয় ডলার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও ভালোভাবে শুনেন, হরিণের মতো কান দিয়ে শুনেন। দেশ বদলে যাচ্ছে, টাকার নাম বদলে যাচ্ছে, ঠিক কিনা? দেশ বদলে যাচ্ছে, টাকার নাম বদলে যাচ্ছে, টাকার মানও বদলে যাচ্ছে। এক দেশের টাকা আরেক দেশের মধ্যে চলে না, এক দেশের রুপিয়া আরেক দেশের মধ্যে রুপিয়াও বলা হয় না, এক দেশের পয়সা আরেক দেশের মধ্যে পয়সাও বলা হয় না, এক দেশের রিয়াল আরেক দেশের মধ্যে রিয়ালও বলা হয় না, এক দেশের টাকা আরেক দেশের মধ্যে টাকাও বলা হয় না, এক দেশের ডলার আরেক দেশের মধ্যে সরাসরি চলে না, এক্সচেঞ্জ করে নিতে হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার টাকা এক দেশের টাকা আরেক দেশের মধ্যে যেমন চলে না, এক দেশের রুপিয়া আরেক দেশের মধ্যে যেমন চলে না, দেশ বদলে যাচ্ছে, টাকার নাম বদলে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। দেশ বদলে যাচ্ছে, টাকার নাম বদলে যাচ্ছে, দেশ বদলে যাচ্ছে, টাকার মানও বদলে যাচ্ছে, দেশ বদলে যাচ্ছে, টাকার নাম মান দুটোটা বদলে যাচ্ছে। এই দুনিয়ার মধ্যে যদি এক দেশের টাকা আরেক দেশের মধ্যে না চলে, ঠিক তেমনি ভাবে এই সারা দুনিয়ার টাকাও কবরের দেশের মধ্যে চলে না। ওই কবরের দেশের নামই হচ্ছে সওয়াব, ওই কবরের দেশের টাকার নাম হচ্ছে সওয়াব। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু তাকায়া দেখেন, এই দুনিয়ার মধ্যে এক দেশের টাকা আরেক দেশের মধ্যে যদি না চলে, ওই সারা দুনিয়ার টাকা কবরের দেশের মধ্যে কেমনে চলবে? ওই সারা দুনিয়ার টাকা কবরের দেশের মধ্যে চলবে না। ওই কবরের দেশের টাকার নাম হচ্ছে সওয়াব। বুঝতে পারলেন সওয়াব কারে কয়? সওয়াব বলতে কি বুঝায়? বলেন, কবরের দেশের টাকার নাম সওয়াব। বলেন কবরের দেশের টাকার নাম কি? কবরের দেশের টাকার নাম কি? সওয়াব। এই সওয়াব আপনি যতই কামাই করেন না কেন, যদি শিরিক একটু করে ঢুকাই দেন, বাচ্চা দেনেওয়ালা একমাত্র কি? আরো জোরে বলেন, বাচ্চা দেনেওয়ালা কি? মাজারের বাবা বাচ্চা দিতে পারে, বাজারের বাবা বাচ্চা দিতে পারে, প্রধানমন্ত্রী বাচ্চা দিতে পারে, শেখ হাসিনা বাচ্চা দিতে পারে, খালেদা জিয়া বাচ্চা দিতে পারে। ও মুসলমান, আপনি বড় আউলিয়া কেরামদের নাম ধরে দোয়া করতে পারবেন, আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে তুমি যেভাবে কবুল করেছো, এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তোমার একজন বড় খাস বান্দা ছিল, সেই বান্দাকে তো তুমি কবুল করেছো, সেই বান্দা তো মুস্তাজাবুদ দাওয়াত ছিল, সেই বান্দার উসিলায় আপনি আমাকে একটা সন্তান দান করেন। দোয়া করতে পারবেন উসিলা বানাইয়া, মাধ্যম বানাইয়া। বাবার দরবারে গিয়ে বলেন, বাবা নবডব পাইছি, বললেন আমাকে একটা বাচ্চা দাও। বাবার নিজেরও বাচ্চা নাই, তোমার কোত্থেকে দিবে বাচ্চা? হেই মুসলমান, চিন্তা করে দেখেন, বাবার নিজেরও বাচ্চা নাই, তোমার কোত্থেকে দিবে বাচ্চা? বাচ্চা দিয়ে নেওয়ালা একমাত্র কে? আল্লাহ। আমাদের ঈমান আমল ঠিক করতে হবে প্রিয় ভাই। আমরা এমন কিছু কাজ করে ফেলি যে কাজ আমাদের শিরিক চলে আসে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মুহাব্বত করতে গিয়ে রাসূলকে বলে ফেলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নূরের তৈরি।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক আবার আমাদের মতো মাটির মানুষ, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক গুলো মাটি, ভিতরের সবগুলো নূরে নূরান্বিত। শুধু নূর নয়, নূরুন আলা নূর, কি নূরুন আলা নূর। এইগুলো দিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ির কোনো দরকার নাই। তো ওয়াহাবিও মানুষ, সুন্নিও মানুষ, ওয়াহাবি সুন্নি মারামারি দিয়ে লাভ কি? আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও বান্দা, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে ভালোভাবে আঁকড়ে ধরো। আল্লাহর রশি কি? আল্লাহর রশির নামে হচ্ছে কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। এই কোরআনে মাজিদ যখন বান্দা খুব ভালোভাবে ধরবা, তখন তোমরা রাস্তা হারা হবে না। কোরআনে মাজিদ যখন ভালোভাবে ধরবা, তখন তোমরা কোনোদিনই পথভ্রষ্ট হবে না। কোরআন মাজিদ যখন ভালোভাবে ধরবা, বান্দা তোমরা জীবনে কোনোদিন শিরক করতে পারবা না। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো যে মানুষ ছিলেন, তবে মানুষের জগতের শ্রেষ্ঠ মানুষ, নূরের জগতের শ্রেষ্ঠ নূর। বাহ্যিক আকারে যদি আমাদের মতো মানুষ না হইতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য অজস্র হাদিস আমরা পেতাম? কখনো পেতাম না। ফেরেশতা কথা বলছেন, শুনছেন এরকম কোনোদিন? শুনেন নাই। কোনোদিন ফেরেশতার আওয়াজ আমরা শুনি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফেরেশতা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানুষ না হয়, নূর হয়, তাহলে ফেরেশতাদের মতো আওয়াজই থাকতো না। ফেরেশতারা নূরের তৈরি, তাদের কোনো আওয়াজ নাই। কোনোদিন শুনছেন ফেরেশতাদের আওয়াজ? আমরা শুনি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় আছে, যেমন আমি একজনের ছেলে, আমার বাবা আছে, আমার বাবারও বাবা আছে, আমার বাবারও বাবা আছে, এরকম নাই? অবশ্যই আছে, আপনাদের সকলে আছে। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? আব্দুল্লাহ। বলেন, শুনেন, খুব ভালোভাবে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন, আব্দুল্লাহর বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশেম। হাশেম বিন আব্দে মুনাফ বিন কুসাই বিন কালাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফহর বিন মালিক বিন নজর বিন কানানা বিন খুজাইমা বিন মুদরাকা বিন ইলিয়াস বিন মুজর বিন নজর বিন মাআদ বিন আদনান বিন আদ বিন মকুম বিন তারিক বিন ইয়াশজব বিন ইয়ারব বিন নাবির বিন জবিহুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিন খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিন তারিক আজর বিন নাহুর বিন সারুক বিন রাউ বিন ফালিহ বিন আবির বিন শালেহ বিন আরকাশত বিন সাম বিন হযরত নূহ আলাইহিস সালাম বিন লামেক বিন মুতুশালেক বিন আখনুখ বিন মাহলাইল বিন কাইনান বিন আনুশ বিন শীস বিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের এই সিলসিলা দ্বারা আমাদেরকে প্রমাণ করে দিয়ে গেছেন যে আমাদের রাসূল বিশ্ব মানবতার মুক্তির কান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন। তার প্রমাণ হচ্ছে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এই প্রমাণ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছেন 1400 বছর আগে। 1400 বছর পরে আয়েশা, আমি একটা ছোট আল্লাহর বান্দা, নালায়েক একজন মানুষ, আমি 1400 বছর পরে এসে বিশ্ব মানবতার মুক্তির কান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলায়ে রাসূল আমি বলতে পেরেছি, আমি প্রমাণ করে দিয়ে গেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জগতের শ্রেষ্ঠ মানুষ, নূরের জগতের শ্রেষ্ঠ নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে সুযোগ খোঁজার কোনো অপশন নাই। খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারীর হাদিস। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফা ইন্নামা আনা আবদুহু ওয়ালাকিন কুনু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। বিশ্ব মানবতার মুক্তির কান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও বান্দা, ও আল্লাহর বান্দারা, আমি নবীর উম্মতেরা, খুব ভালোভাবে শুনে রাখো, কানকে কাড়া করে শুনে রাখো। লা তুতরুনি, তোমরা আমি নবীর ব্যাপারে বেশি বাড়াবাড়ি করিও না, আমি নবীর ব্যাপারে বেশি বাড়াবাড়ি করিও না। কেন বাড়াবাড়ি করবা? কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যেই রকম নাকি হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, মরিয়মের ছেলে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি বাড়াবাড়ি করেছিল, সেইভাবে তোমরা আমার ব্যাপারে বেশি বাড়াবাড়ি করিও না। কেন বাড়াবাড়ি করবা না? কেন নিষেধ করতেছি? ফা ইন্নামা আনা আবদুহু, ও উম্মত শুনে নাও, কেননা আমি একজন আল্লাহর বান্দা।
কি বলেন? কেননা আমি একজন আল্লাহর বান্দা, ফা ইন্নামা আনা আব্দুহু, কেননা আমি একজন আল্লাহর বান্দা, ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, সুতরাং তোমরা আমি নবীকে আল্লাহর বান্দা এবং রাসূল বলে তোমরা স্বীকৃতি দিবা। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুরহামা রুয়ে জমিন। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পুঠিয়া এলাকার মুসলমান, নিজের কানকে হরিণের মতো কান দিয়ে ভালোভাবে শুনে রাখেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে গায়রে কমদের ফ্যাশন মুসলমানের সন্তানদের ভিতরে ঢুকে পড়েছে, ঠিক না বেঠিক? আজকে গায়রে কমদের খেলা যখন চলে, মুসলমান নিজেদের ভিতরে পৃথক করে নেয়, নিজেদের ভিতরে পাঠ করে নেয়, আমি অমুক দল করি, আমি অমুক দল করি, এইরকম পাঠ করে নেয়। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব ভালোভাবে শুনে নেন, মুসলমানের সন্তানেরা আজকে টাকনোর নিচে প্যান্ট পরিধান করে নিজের প্যান্ট টাকনোর নিচে চলে যায়। মুসলমানের সন্তানেরা আজকে দাঁড়ের মধ্যে হাত লাগায়। ও প্রিয় ভাইয়েরা রে আমার, খুব ভালোভাবে শুনে নেন, আপনার পায়ে ধরি বলি রে ভাই, আজকে গায়রে কমরা পর্যন্ত সেভ করতেছে না, আজকে গায়রে কমরা পর্যন্ত টাকনোর নিচে প্যান্ট পরিধান করে না। ওরে বেঈমানের দলেরা পর্যন্ত আমার নবীকে নিয়ে গর্ব করে, বেঈমানের দলেরা পর্যন্ত আমার নবীকে নিয়ে গর্ব করে, তারা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, সমস্ত মানুষের আইডল বলে স্বীকৃতি দেয়। আজকে মুসলমানের যুব সমাজ আজকে নিজের ঈমানকে বেঈমানের দলের কাছে বিকৃতি করে দিয়েছে। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, মুসলমানের আইডল আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, মুসলমানের আইডল আজকে বেদিন হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে। এমনকি শুনে নাও, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর উপর ফখর করে গৌরব করে বলতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় শায়ের ছিলেন সাহাবীদের ভিতরে। তিনি বলেন, আমি আমার চক্ষু দ্বারা এত সুন্দর মানুষ, এত চরিত্রবান মানুষ দুনিয়াতে আর কোনো ব্যক্তি আমি দেখি নাই। এবং মা আমেনার ঘরে যেই বাচ্চা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, মা আমেনা যেই বাচ্চা দুনিয়ার মধ্যে জন্ম দিয়েছেন, সেই বাচ্চার মতো সুন্দর চরিত্রবান বাচ্চা দুনিয়াতে আর কোনো মা জন্ম দিতে পারে নাই। এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মা যদি একত্রিত হয়ে বাচ্চা জন্ম দেয়, মুহাম্মদ নামক ব্যক্তির মতো আর কোনো বাচ্চা জন্ম দিতে পারবে না। এবং মুহাম্মদ নবী যেভাবে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে সেইভাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন এবং সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বানাইলেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর স্ত্রীদের মধ্যে শেষ স্ত্রী, কলিজার টুকরা স্ত্রী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গৌরব করে ফখর করে বলতেছেন, গৌরব করে ফখর করে বলতেছেন, কার শানে? রসুলের শানে গৌরব করে ফখর করে বলতেছেন, লানা শামসুন ওয়ালিল আফাতি শামসুন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, ওয়া শামসুন নাসি তাতলুউ বাদাল ফাজরি, ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালোভাবে শুনে নেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সারা দুনিয়ার মানুষের জন্য একটি সূর্য আছে, সারা দুনিয়ার মানুষের জন্য একটি সূর্য আছে, আর আমি আম্মা জান আয়েশার জন্য একটি সূর্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা বলেন সারা দুনিয়ার মানুষের জন্য একটি সূর্য আছে, আর আমি আম্মা জান আয়েশার জন্য খালি একটা সূর্য। বলেন আরো বলেন, সারা দুনিয়ার মানুষের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর, আর আমি আম্মা জান আয়েশার সূর্য উদিত হয় এশারের নামাজের পর। আর সারা দুনিয়ার মানুষের সূর্য ডুবে যায়, অস্ত যায় মাগরিবের নামাজের আগে, আর আমি আম্মা জান আয়েশার সূর্য ডুবে যায় সুবহে সাদেক তাহাজ্জুদের নামাজের সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। সারা দুনিয়ার মানুষের জন্য তো সূর্য আছে, কিন্তু শুনে নাও সারা দুনিয়ার মানুষের সূর্যের চেয়ে উন্নত মানের সূর্য, আফজল মানের সূর্য হচ্ছে আমি আম্মা জান আয়েশার সূর্য। বলেন কেমনে আফজল? সারা দুনিয়ার সূর্য তো উদিত হয় ফজরের নামাজের পর, ডুবে যায় মাগরিবের নামাজের আগে, আর আমি আম্মা জান আয়েশার সূর্য উদিত হয় এশারের নামাজের পর, আর ডুবে যায় ফজরের জামাতের আগে। ফজরের নামাজের আগে ডুবে যায়। কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে ঢুকতেন এশারের নামাজের পর, আর তাহাজ্জুদের নামাজের জন্য উঠে যাইতেন সুবহে সাদেকের সময়। ওরে মুসলমান আশেক নবীর উম্মতের দল, আজকে বেঈমানের দলেরা আমার নবীকে নিয়ে ফখর করে, গৌরব করে। মুসলমান আশেক এর যুবকের দল, ভালোভাবে শুনে নাও, আজকে মুসলমানের নেতা হয়ে গেছে আর্জেন্টিনা, ব্রাজিল, বড় বড় খেলোয়াড়রা। আজকে মুসলমান যুব সমাজের নেতা হয়ে গেছে। যে যত বেশি গুন্ডামি করতে পারে, যে যত বেশি মাস্তানি করতে পারে, সে হয়ে গেছে মুসলমানের নেতা। ওর প্রিয় যুবক ভাইরা ভালোভাবে শুনে নাও, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তির মতো চাল চলন ইখতিয়ার করবে, যেই ব্যক্তির মতো চলাফেরা করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে হাসর নাসর করবেন। বলে হুজুর কেমন হাসর নাসর করবে? আবার ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে প্রশ্ন করবে, যেভাবে কঠিন ভাবে পাকড়াও করবে, তুমি মুসলমান হইয়া হিন্দুদের দুর্গা পূজায় গেলা, তুমি মুসলমান হইয়া তাদের বার্থডে পালন করলা, তুমি মুসলমান হইয়া কেক কাটলা, ইহুদি খ্রিস্টানের রসম তুমি পালন করলা, তুমি মুসলমান হইয়া আর্জেন্টিনার কি মেসির মতো করে তুমি চুল কাটলা, তুমি মুসলমান হইয়া ব্রাজিলের নেইমারের মতো করে তুমি চুল কাটলা, তুমি মুসলমান হইয়া ইহুদি খ্রিস্টানের চাল চলল তুমি ইখতিয়ার করলা। আল্লাহর জাত ও সিফাতের কসম খেয়ে বলি রে যুবক, কাল কিয়ামতের ময়দানে তাদের হিসাব নিকাশ যেভাবে হবে, তুমি মুসলমান হওয়ার পরে তুমি তাদের মতো চলাফেরা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হিসাব নিকাশও তাদের মতো তাদের সাথে নিবে। চলে আসছেন নাকি? আচ্ছা, তাহলে একটু চিন্তা করে দেখেন, বেদিনরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গৌরব করে, ফখর করে। আহা, আজকে আমরা কোনো গৌরব করতেছি না, ফখরও করতেছি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের ভিতরে নাই। প্রিয় ভাইরা ও প্রিয় যুবক ভাইরা, আমাদের হাঁটা চলার কারণে জমিন কাঁপে, আমাদের হাঁটা চলার কারণে জমিন কাঁপে। আমরা জমিনের উপর দিয়ে এমন ভাবে হাঁটা চলা করি, আমাদের হাঁটা চলার কারণে জমিন কাঁপে। অথচ শুনে নাও, আমরা যুবকেরা যখন নাকি সিজদায় যাই, আমাদের সিজদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ মুআল্লা পর্যন্ত কাঁপে। আমাদের সিজদার কারণে আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত কাঁপে। আর আমরা কি করি? শিরিক করি, যেমন মন চায় তেমন চলাফেরা করি। প্রিয় যুবক, প্রিয় ভাইয়েরা আমার, আপনার পাও দুটি যদি আগায় দিতেন, আপনার পাও যদি ধরে বলা লাগে, আপনার পাও দুটি ধরে বলতাম রে প্রিয় যুবক ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা শুনে নাও, মুসলমানের আইডল জীবনে কোনোদিন খ্রিস্টান হতে পারে না, মুসলমানের আইডল জীবনে কোনোদিন কাফের বেঈমান হতে পারে না। প্রিয় যুবক ভাইয়েরা, তোমাদেরকে আত্মমর্যাদা গায়রত নাই নাকি? ফিলিস্তিনের মধ্যে তাকাইয়া দেখেন, আজকে মুসলমানরা নির্যাতিত। আমার কচি কাঁচা বাচ্চাদেরকে ফিলিস্তিনের
ওই ইসরায়েলি কুত্তারা মুসলমানের সন্তানদের উপর কিভাবে নির্যাতন করতেছে। কাশ্মীরে তাকায়া দেখেন আজকে বুদ্ধিস্টরা মুসলমানের সন্তানের উপর কিভাবে নির্যাতন করতেছে। ইন্ডিয়ার মধ্যে তাকায়া দেখেন হিন্দুরা মুসলমানের সন্তানদেরকে কিভাবে নির্যাতন করতেছে। মিয়ানমার বার্মার মধ্যে তাকায়া দেখেন আজকে মগের বাচ্চারা মুসলমানদের সন্তানদের উপর কিভাবে নির্যাতন করতেছে। এর অপ্রিয় যুবক ভাইরা রে আমার, অপ্রিয় বৃদ্ধ বাবাজি, ভালোভাবে শুনে নাও, হরিণের মতো কান দিয়ে শুনে নাও। আজকে তারা তো জীবনে কোনোদিন আমাদের মতো চলাফেরা করতেছে না, তারা তো জীবনে কোনোদিন আমাদের 5 ওয়াক্ত নামাজ থেকে 1 ওয়াক্ত নামাজও তো তারা পড়তেছে না, আমাদের 2 ঈদ থেকে 1 ঈদও তারা তো পালন করতেছে না, আমাদের যেই জুমা আছে সেই জুমাতে তো তারা জীবনে কোনোদিন আসতেছে না, আমাদের উৎসবে তো তারা উৎসব জীবনে কোনোদিন পালন করতেছে না, আমার আল্লাহকে এক আল্লাহ বলে উলুহিয়তের তো স্বীকৃতি দিচ্ছে না। তাহলে আমাদের আত্মমর্যাদা গায়রত গেছে কই? আমরা কেন তাদের মতো চলাফেরা করব? একটা বারের জন্য কি কোনোদিন চিন্তা করে দেখছেন? যে আমাদের যেমন মনে চায় তেমন আমরা চলাফেরা করি, ইহুদি খ্রিস্টানরা তাদের যেমন মনে চায় তেমন তারা চলাফেরা করে না, তাদেরও একটা নিয়ম নীতি উসুল আছে। প্রিয় ভাই, অমুসলিমরা গরু ছাগল যারা আছে তাদের চলাফেরাও চলাফেরা, আমাদের চলাফেরাও চলাফেরা, তাদের খাওয়াও খাওয়া, আমাদের খাওয়াও খাওয়া, তাদের ঘুমো ঘুম, আমাদের ঘুমো ঘুম, পার্থক্য থাকতে হবে একটা। হুজুর চলে আসছেন, অল্প যে কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। শিরিক মুক্ত নাকি শিরিক যুক্ত আমল? শিরিক মুক্ত নাকি শিরিক যুক্ত? কথা বলেন, শিরিক মুক্ত আমল করব নাকি শিরিক যুক্ত আমল করব? শিরিক মুক্ত আমল করব, অল্প আমলেই যথেষ্ট।